Welcome to Jedi School. HSC ICT তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মেইন টপিক হলো আজকে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো চলো শিক্ষার্থীরা, আমরা এক এক পদ্ধতি নিয়ে আলোচনা করি। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর 1101 দশমিক 101 বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর। বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি মানে 2 অর্থাৎ 2 ভিত্তিক। যেমন আমরা যদি 1 ধরি 1 2 3 অর্থাৎ তিনটা সংখ্যা আছে, দশমিকের পরে 3 সংখ্যা অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, আবার প্লাস 1 2 এর উপর স্কয়ার, আবার 0 2 এর উপর 1 1 2 এর উপর 0, অর্থাৎ 1 করে পাওয়ার কমতেছে। আর এখানে হলো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এরপর 0 2 টু দি পাওয়ার -2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, পাওয়ার এক এক করে বাড়তেছে। এটা দশমিকের পরের অংশ, আর এটা দশমিকের আগের অংশ। এবার এই 2 এর কিউব মানে 8, আর 2 এর স্কয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার 1 মানে 2 দিয়ে 0 গুণ করলে 0, 2 এর উপরে 0 হলে অর্থাৎ কোনো কিছু পাওয়ারের উপরে যদি 0 হয় তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে এটা হলো 1, লিখলাম 1। 2 ইনভার্স 1 মানে 1/2, যেমন কি রকম 1/2, অর্থাৎ a ইনভার্স 1 ইকুয়াল 1/a। ঠিক অনুরূপভাবে 2 ইনভার্স 1 1/2 ভাগ দিলে 0.5, এটা 0 দিয়ে গুণ করে 0। 2 ইনভার্স 3 1/8 1/8 রে ভাগ দিলে 0.125 পাবো। যোগ করলে 8 আর 4 12 একে 13 দশমিক 625। এই আমাদের এই অঙ্কে ছিল বাইনারিকে দশমিক সংখ্যায়, বাইনারি 2, এই 2 কে দশমিক সংখ্যা মানে 10 দিতে হবে, তার ভিত্তি হলো 10। সুতরাং বাইনারি ইকুয়াল দশমিক, অর্থাৎ বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। তারপর পরবর্তীতে আমাদের এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর হতে হলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5, 5 সংখ্যার পরে হলো 1 2 টু দি পাওয়ার 5। আবার যদি আমরা এই 1 ধরি, 1 বাদে 1 2 3 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, 0 ধরলে 2 টু দি পাওয়ার 3, এই 0 ধরলে 2 এর উপর স্কয়ার, এই 1 ধরলে 2 এর উপর 1, এই 0 ধরলে 2 টু দি পাওয়ার 0। আর দশমিকের পরের অংশটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, অর্থাৎ পাওয়ার বাড়বে, মাইনাস বাড়বে, আর এটা হলো আস্তে আস্তে কমবে। 2 এর 5 হলে 5টা 2 অর্থাৎ 5টা 2 গুণ করলে আমরা 32 পাবো। 2 এর 4 হলে হলো 4টা 2, কি এরকম আমরা গুণ করে দেখি। যদি আমরা লিখি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, যদি আমরা 4টা 2 লিখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর যদি 5টা 2 লিখি 16 দুগুণে 32 লিখলাম। 2 এর উপরে কিউব দিলে 0, এটাও 0, 2 এর উপর 1 মানে 2 একে 2, এটা 0, 2 এর উপরে 0 হলে 1 হয়, 1 দিয়ে 0 রে গুণ করলে 0, আর 2 ইনভার্স 1 1/2 0.5, আর 1/4 0.25, যোগ করলে আমরা পাই 32 আর 16 হলো 48, 49 50 50.7, অর্থাৎ 2 আর 5 7 5, অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর হবে।
এবার অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে 507.46 8 কে দশমিক সংখ্যায় রূপান্তর। এবার 507 এটাকে বলা হয় অক্টাল। অক্টাল মানে 8, তা 8 এর উপর স্কয়ার বৃত্তি 8 দশমিক সংখ্যায়, মানে আমরা 10 এ রূপান্তরিত করব। 10 8 এর উপর স্কয়ার শূন্য, ঠিক বাইনারির মতো নেই। বাইনারিতে আছে 2 এর হিসাব অনুযায়ী লিখছি আমরা। এখানে অক্টাল 8 এর নিয়ম অনুসারে লিখব 5 × 8 এর উপর স্কয়ার, তারপর শূন্য 8 এর উপর 1, তারপর 7 8 এর উপর 0। ঠিক দশমিকের পরেও বাইনারির মতন 4 × 8 ইনভার্স 1। এখানে আসলে ওই জায়গায় আসলে বাইনারিতে আসলে 2, আর এখানে অক্টালে হবে শুধু 8। 6 × 8 ইনভার্স 2। তা আমরা যদি 8 এর উপর স্কয়ার দিই 8 8 64, এটা হবে শূন্য, 8 এর উপর 0 হলে 1 হয় 7। 4 8 ইনভার্স 1 1/8। 8 ইনভার্স 2 1/8 এর উপর স্কয়ার 8 64। 64 কে 5 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য, 8 আছে 2, 5 6 30 আর 2 32, শূন্য 7 কে 7, 4 দুগুণে 8। এটা যদি আমরা কাটাকাটি করি এটা 4 আর হলো 2 দিয়ে 1 রে ভাগ দিলে 0.5, আর 64 দিয়ে 6 কে ভাগ করলে 0.0937, যোগ করলে 320 অর্থাৎ 327, আর 0.5 ক্যালকুলেটর যোগ করলে আমরা 5937 অর্থাৎ 10 পাবো। অর্থাৎ অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তরিত হলো। এবার এই সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর, এটাও অক্টাল, একই নিয়ম। 5 × 8 এর উপর স্কয়ার, 7 × 8 এর উপর 1, 5 × 10 8 এর উপর 0 অর্থাৎ 80^0, আর 6 × 8 ইনভার্স 1, 5 × 8 ইনভার্স 2। তো 8 এর উপর 64, 8 কে 8 অর্থাৎ 8 এর উপর 1 8, 7 আর 56, এই যে 56, 5 কে 5, কি হয় 5, কোনো কিছুর উপর 0 হলে 1 হয়, আর 8 দিয়ে 6 এর ভাগ দিলে হলো 0.75, আর 5 কে 64 দিয়ে ভাগ দিলে হলো 0.07815, যোগ করলে আমরা পাই 381.828125 অর্থাৎ 10। অর্থাৎ অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তরিত হলো। গেল আমাদের অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, হেক্সাডেসিমাল বা বাইনারি। হেক্সাডেসিমাল মানে 16। এবার এই 16 কে আমরা কাজ করতে পারি। কি কাজ? যদি আমরা এই 16 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো আমরা 8 দুগুণে 16। তারপরে আবার এইটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো আমরা 4। তা আমরা 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 কে 16। তা আমরা 8 পাবো, 4 পাবো, 2 পাবো, 1 পাবো। যদি আমরা 8 কে 8, 8 দুগুণে 16, এই যে আমরা 16 কে আমরা যদি এটাকে এই তৈরি করি, যেমন 8 2 এর উপর কিউব মানে 8 হলো, 2 এর উপর স্কয়ার মানে 4 হলো, 2 এর উপর 1, 2 এর উপর 0 1 হলো। এবার আমরা যদি শূন্য ধরি, এই শূন্য হেক্সাডেসিমাল মানে 16টা সংখ্যা। 0 1 2 3 4 5 6 7 8 9, a ইকুয়াল 10, b ইকুয়াল হলে 11 হলে b হয়, 12 হলে c হয়, 13 হলে d হয়, 14 হলে e হয়, 15 হলে f হয়। এবার এই যে আমাদের 16 কে যদি আমরা এভাবে সাজাই, অর্থাৎ 8 4 2 1, 16 কে 16, 2 এর উপরে যদি আমরা 4 দেই 16 হয়, 4 এর উপরে স্কয়ার দিলে 16 হয়, আবার 8 এর উপরে 8 কে 2 দিয়ে গুণ করলে 16 হয়। এবার দেখো 2 এর উপরে যদি কিউব দেই 4, অর্থাৎ আমি এটা তৈরি করলাম এইভাবে মানে মনে রাখার জন্য। 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে 1, 2 এর উপরে 0 দিলে 1 হয়, 2 হয়, যদি 4 হয়, কিউব হয়। এবার এই যে শূন্য, আমাদের এই 4টা শূন্য কিভাবে হয়? এই শূন্য এখানে কোনো কি নেই, এই শূন্য
যোগ করলে কোনো শূন্য আমাদের নাই, পুরা মান এই 8 এর নিচে শূন্য, 4 এর নিচে শূন্য। যেমন 1, এই 1 এই জায়গায় আছে, এই 1 এর পরিবর্তে 1, বাকিগুলা শূন্য। যেমন এইখানে 2, তা আমরা এই 2 এর নিচে 1, 0 0 0। 3, যেমন 2 আর 1 যোগ করলে 3 হয়, তা আমরা এই 2 আর 1 যে 3 হয় এ লিখলাম 1 1, আর বাকিগুলা শূন্য। 4, এই 4 এর বরাবর 1, আর বাকিগুলা কি শূন্য। যেমন 5, 4 আর 1 যোগ করলে 5 হয়, 0। এই 4 আর 1 যোগ করলে 5 হয়, এই 1 এর নিচে 1, 4 এর নিচে 1 0। 6, 4 আর 2 6 হয়, এই 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিগুলো শূন্য। 7, 4 2 6 7, অর্থাৎ 7 হয়। 4 2 1 যোগ করলে আমাদের কি হয় 7 হয়। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1 শূন্য। অনুরূপভাবে 8 এর নিচে 1 0 0 0। 9, 8 আর 1 যোগ করলে 9 হয়, এই 1 0 0 1। 10, 8 আর 2 যোগ করলে 10 হয়, 8 এর নিচে 1 0, 2 এর নিচে 1 0। 11, 8 8 আর 2 10, 10 আর 1 11। 8 এর নিচে আমরা 1 লিখবো, যেটা খালি 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। 12, 8 আর 4 যোগ করলে 12 হয়, এই 8 এর নিচে 1, 4 এর নিচে 1 0 0। 13, 8 4 12, 12 আর 1 13, এই 8 এর নিচে 1, 4 এর নিচে 1 0, 1 এর নিচে 1। 14, 8 4 12, 12 13 14, এই 1 4 এর নিচে 1, 2 এর নিচে 1 0। আর 15, 8 4 12, 13 14 15, এই যে 1 1 1। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো এই এতটুকু পর্যন্ত, তখন তোমরা অনায়াসেই, তোমরা যদি এই এতটুক মনে রাখতে পারো এই জিনিসটা, তাহলেই তোমরা এই পুরা সূত্রগুলা তোমরা এই যে শূন্যর মান, 1 মান, হেক্সাডেসিমাল 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এর মান তোমরা অনায়াসেই জানতে পারবে। এখানে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। তা আমরা এই যে 4 CD 16, অর্থাৎ হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যায় রূপান্তর 4 16, অর্থাৎ C লিখলাম ইনটু 16 এর উপর 1, D ইনটু 16 এর উপর 0। এবার 16 এর উপর স্কয়ার হলে 2টা 16 গুণ করলে 256 হয়, অর্থাৎ 256। C মানে 12, C কি হবে 12, এই যে আমরা এই জায়গা ছিলাম, এই যে C 12 1 1 0 0। তো দেখি আমরা কিভাবে হইলো। 12, D মানে 13। অর্থাৎ আমরা যদি এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা যদি আগের স্ট্রাকচারটা মনে রাখতে পারি, তখন আমরা অনায়াসেই এই মানগুলো বসাতে পারি। 4 দিয়ে গুণ করলে 1024, 12 দিয়ে 16 গুণ করলে 192, আর 13 দিয়ে 1 গুণ করলে 13 কে 13 যোগ করলে এত হবে। অর্থাৎ 16 থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, 16 অর্থাৎ বাইনারির মতনই, 60 হলে 16 হবে তার ভিত্তি। তারপরে A অর্থাৎ 1 এবং 2, অর্থাৎ B আর C আছে, দুইটা সংখ্যা আছে এখানে, তবে 16 এর উপর স্কয়ার। যখন B ধরবো তারপরে আর আছে একটা 16 এর উপর 1, তারপর C ধরবো, তখন আর কোনো সংখ্যা নাই, 16 এর উপর 0। 5 অর্থাৎ দশমিকের পরে অংশটা 16 মাইনাস 1, 6 ইন্টু 16 মাইনাস 2। তারপর 16 এর উপর স্কয়ার হলে গুণ করলে আমরা পাবো 2560, আর 11 দিয়ে 16 গুণ করলে পাবো 176। 12 দিয়ে 16 এর 0 হলে 1, 12 কে 12, 16 দিয়ে 5 এর ভাগ দিলে পাবো 0.3125। 6 এর ভাগ দিলে 256 দিয়ে ভাগ দিলে 0.023437 যোগ করলে আমরা পাবো এই
এই সংখ্যাটা পাবো। ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তারপর 16 থেকে আমরা অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। দেখো এই যে এখানে বাইনারিকে অক্টাল সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা হলো 0 1 2 3 4 5 6 7 এবং 8, 4 দোকানে 8, 8কে 8। এবার 12 0 দেই আমরা 1 পাই, 12 1 দিলে 2, 12 স্কয়ার দিলে 4। যদি আমরা 0, এখানে কোনো কিছু মানে 0 নাই, এই জন্য সবগুলা মান 0। 1, 1 আছে এই যে এই জায়গায়, তাহলে আমরা এই 1 এর পরিবর্তে 1 আর বাকিগুলো 0। এবং 2 আছে এই জায়গায়, 2 এর পরিবর্তে 1 0 0। 3, 2 আর 1 যোগ করলে 3 হয়, এই 2 এর নিচে 1, 1 এর নিচে 1 0। 4, এই 4 এই জায়গায় আছে 1, বাকিগুলো 0। 5, অর্থাৎ 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, বাকি 0। 6, 4 আর 2 যোগ করলে 6 হয়, এই 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিগুলো 0। 7, 4 আর 2 6, 6 একে 7, অর্থাৎ 1 1 1। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ফর্মুলাটা জানো, এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমরা অক্টাল সংখ্যা সহজেই বাইর করতে পারবে। দেখো আমাদের এই বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা রূপান্তর, যেমন আমরা বাইনারি, যদি আমরা বাইনারি মানে এই অক্টালকে মানে 3টা করে সংখ্যা নিতে হবে। তা আমরা যদি এই 1 2 3 এই 3টা ধরি এক জায়গায় এতটুকু পর্যন্ত, তারপরে এখানে 3টা হয় না, যদি যতটা না হবে ততটা 0 দিতে হবে। যেমন আমরা দিছি 0 1, এই 0 1 0 1, এখানে এই দশমিকের পরের দিকে, দশমিকের থেকে পরের দিকে যাবে বাম থেকে ডান দিকে, আর দশমিকের এই অংশ যাবে ডান থেকে বাম দিকে। আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখো 1 1 2টা সংখ্যা আছে, কিন্তু আমরা কি দিতে হবে, আরো একটা 0 দিতে হবে। তো এই হলো 1 1 0। তো 1 1 0 আমরা কোথায় পাবো? 1 1 0 মানে 6। 1 0 1 1 0 1 1 0 1 মানে 5। 0 1 0 0 1 0 2, অর্থাৎ 25.6, অর্থাৎ 8। অর্থাৎ আমরা পাইলাম বাইনারিকে অক্টাল সংখ্যায় রূপান্তর পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটাও একই পদ্ধতি। এই যে দশমিকে পরে অংশটা, এই যে ডান থেকে বাম দিকে 1 2 3, অর্থাৎ 3টা সংখ্যা নিতে হবে। 1 1 1 পাইলাম, 0 1 0 আর এই 1 একলা, একটা 1। তো একটা 1কে আমরা 3টা দিতে হবে, যতটা খালি থাকবে ততটা 0 দিতে হবে। এই 0 0 0 1, তো এই 0 0 1 মানে এই 1। 0 1 0 0 1 0 2, 1 1 1 7, 0 1 0 2। অর্থাৎ আমরা এই জিনিসটা মনে রাখলেই চলবে। 0 1 0, তো 1 আছে কোথায়? 0 1 0, এই যে এই জিনিসটা 1, তো এই যে 2 এর মধ্যে 1 থাকবে, তাহলে আমরা লিখতে পারবো 2, আর বাকিগুলো 0। 1 1 1, এই যে এটা এই 4 এর নিচে 1, 2 এর নিচে 1 1, তাহলে এটা লাস্ট সংখ্যা হলো 7, অর্থাৎ অক্টাল হলো তার 7 লিখলাম, অর্থাৎ 127.28। অর্থাৎ আমরা বাইনারিকে অক্টালে রূপান্তর করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা তোমরা মনে রাখার জন্য। অর্থাৎ তোমরা যদি যত বেশি এইটা মনে রাখতে পারবে, ততই তোমরা এই অঙ্কগুলোকে সহজভাবে করতে পারবে। আবার হেক্সাডেসিমালকে বাইনারি সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটা মানে বুঝিয়েছিলাম প্রথমেই। দেখো আমরা চলে যাই এখান থেকে, এই বাইনারিকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর। তা আমরা বাইনারিকে হেক্সাডেসিমাল 4টা করে সংখ্যা নিতে হবে, ওটার মতো নেই। এই যে ডান থেকে বাম দিকে আর বাম থেকে ডান দিকে 4টে করে নিতে হবে। 1 0 1 1, কিন্তু 1 1 আর 2টা খালি 0 দিতে হবে 2টা। 1 0 1 1 দিলাম, 0 1 1, 3টা আছে আর একটা 0 দিতে হবে।
দিলে আমরা এই জায়গায় জানছিলাম কি, অর্থাৎ এইট 4 2 1। তা আমরা যদি 1 1 0 0 পাই, এই যে এখানে যদি 1 লিখি, এখানে 1 0 0 1 1 0 0, তাহলে 8 এ আছে 12, তাহলে লিখলাম 12 1 0 1 1, এই জায়গায় 1 0 1 1। তাহলে আমাদের পাইলাম কি 8 8 8 এ আর 2 10, 1 এ 11 11 পাইলাম। 1 1 0 1 1 1 0 1, তাহলে পাইলাম 8 4 12 12 কে 13। আমরা এরপরে দেখলাম 0 1 1 0, 4 এ 2 6, 6 পেলাম। 13 মানে 13 মানে ডি, আর বি অর্থাৎ 11 মানে বি, আর 12 মানে সি। অর্থাৎ বি দশমিকের পরে অংশটা হলো বি আর সি, আর দশমিক আগে অংশ হলো 6 আর ডি। অর্থাৎ আমাকে বলছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর 4টে গণিত সংখ্যা নিতে হবে। এই যে 1 1 0 1 0 0 1 0 0 0 1, যেখানে আমাদের ঘাটতি আছে সেখানে 0 বাড়াতে হবে। এখানে এসে 1 0 দিতে হবে 3টা। তা আমরা যদি আবার আগের সূত্রই যাই, 8 4 2 1, তো 1 0 দেয়, এখানে 1 0 0 0, তা আমরা পেলাম 8 1 0 1 1 0 1 0, তো পাইলাম কি 1 মানে 8 আর 2 10 10 পেলাম। 1 0 0 1, তো পাইলাম 8 4 12 12 কে 13। 0 1, 0 বসালাম 1 বসালাম 0 বসালাম 0 বসালাম, পাইলাম 4 0 1 0 0, পাইলাম আমি 4 4 4 ডি, অর্থাৎ 13 মানে ডি, আর 10 মানে এ, দশমিক এ এ। অর্থাৎ আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারলাম। এবার অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এই যে আমাদের 525.278, অর্থাৎ অক্টালকে আমরা বাইনারিতে রূপান্তর করব। যেমন 5 হইলে আমাদের কি আছে, 4 আর 1 মিলে 5, 4 এর নিচে 1 0 1, তাহলে লিখলাম 1 0 1। 2 আছে এই জায়গায়, 2 এর নিচে 1, অর্থাৎ 0 1 0, লিখলাম 5 4 আর 1 অনুরূপভাবে একই সংখ্যা 2 0 1 0, অর্থাৎ 2 এর নিচে 1, আর 7 অর্থাৎ 4 4 6 7, অর্থাৎ 1 1 1। তা আমরা যদি বসালাম দশমিকের অংশটা এদিকে আর দশমিক এই অংশটা এদিকে, অর্থাৎ আমরা পেলাম অক্টাল থেকে বাইনারি, অক্টালকে বাইনারি সংখ্যা রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আবার অক্টালকে বাইনারি সংখ্যা রূপান্তর একই পদ্ধতি। যেমন 3 4 5 3, 2 আর 1 যোগ করলে 3, তাহলে লিখলাম 1 1 0 0 1 1। 4 4 এর নিচে 1 0 0। 5 1 0 1। 4 4 1 ডাবল 0, তাহলে লিখলাম 0। 7 অর্থাৎ 3টা 1। 5 5 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ 1 0 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে দশমিকের আগের অংশটা হলো এই অংশটা, দশমিকের পরে অংশটা হলো এটা, অর্থাৎ আমরা অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে পারলাম। আর এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।